মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় ইসরায়েলে চালানো গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরে দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা চলছে। এতে ঘটছে হতাহতের ঘটনা। এদিকে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতাল প্রাঙ্গণ ছাড়ার পর স্পষ্ট হয়ে উঠেছে সেখানকার বিপর্যয়কর চিত্র। হাসপাতাল চত্বর যেন পরিণত হয়েছে গণকবরে। ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা এই চত্বর থেকে প্রায় 200 মরদেহ উদ্ধার করেছেন। আশঙ্কা করছেন আরও মরদেহ উদ্ধার হতে পারে। রাফায় সোমবার রাতে ভয়াবহ বিমান হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে এক গর্ভবতী নারী নিহত হলেও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় বাঁচানো গেছে তার শিশুকে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে মানবতা লঙ্ঘন করেছে এই অভিযোগ এনে ইসরায়েলের এই ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের নিষেধাজ্ঞাকে সরাসরি উপেক্ষা করেছেন। কেউ যদি মনে করে আমাদের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া যাবে, তবে শুনে রাখুন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। আইডিএফ এর সুরক্ষায় যা যা প্রয়োজনীয় তার সবকিছুই করব আমরা। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এই পদক্ষেপ পুনর্বিবেচনা করতে বলেন। পশ্চিম তীরে অভিযান পরিচালনা করে আসে নেতজা ইয়েহুদা ইউনিটটি। 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের লুটপাট, আটক এবং হত্যার মাত্রা বাড়িয়ে দেয় এই ব্যাটালিয়ন। হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যাকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। বলেন, গাজায় অবিলম্বে হামলা বন্ধ করতে হবে এবং আইডিএফকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে। হানিয়া বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার জন্য একমাত্র দায়ী ইসরায়েল, আর এই কারণে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে। বৈঠক, আলোচনা, কোনো কিছু করেই ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে না। তারা শুধু চায় জিম্মি মুক্তি, যেন তারা পূর্ণ শক্তি নিয়ে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে পারে। এটা হতে দেয়া যায় না। গাজায় সেনা প্রত্যাহার ছাড়া কোনো ধরনের চুক্তি অর্থহীন। এই বিবৃতির পর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন হানিয়া। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন এই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ। শুধুমাত্র তেল আবিবের কারণেই মধ্যপ্রাচ্যে অশান্তি এবং অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।